আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাফিজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আর আজকের ভিডিও হলো 5টি ডিম দিয়ে একটি বিগ সাইজের কেক। তো আমি এখানে 5টি ডিম আগে থেকে ভেঙে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ বিট করে নেব। তো কিছুক্ষণ বিট করার পর আমি এখানে চিনি অ্যাড করব 125 গ্রাম, কারণ আমি 1 পাউন্ড কেকের জন্য 50 গ্রাম চিনি অ্যাড করি। তো যেহেতু এখানে আমার 2.5 পাউন্ড কেক হবে, যেহেতু আমি চিনি এখানে 125 গ্রাম 125 গ্রাম চিনি অ্যাড করেছি। আর চিনিটা আমি 2 ভাগে মিশিয়ে নিলাম ডিমের সাথে। তো এখন ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনারাও খেয়াল করবেন যাতে কোনো চিনির দানাদার অংশ না থাকে, আস্ত দানাদার না থাকে, কারণ আস্ত চিনিটা থাকলে পরে কেকটা ভালো হয় না। তো এখন ভালোভাবে একটা ফোম বানিয়ে নেব। তো এখন আমি এখানে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স আমি এখানে অ্যাড করেছি প্রায় 1 টেবিল চামচের থেকে একটু বেশি। তো এখন ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে মিশিয়ে আমি একটা পারফেক্ট ফোম বানিয়ে নেব। তো ফোমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি একটা দাগ কেটে নিয়েছি। দেখছেন কিছুক্ষণের জন্য যদি স্থায়ী থাকে তাহলে মনে করবেন যে ফোমটা পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আমি তেল অ্যাড করছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম 100 গ্রাম। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 25 গ্রাম। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 25 গ্রাম। আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ প্রায়। তো এখন সব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। তো এই কাজটা আলতো হাতে করতে হবে, খুব সাবধানে। তো আমি শুকনো উপকরণগুলো দুইবার চেলে তারপরে মিশিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে আগে থেকেও চেলে মিশিয়ে নিতে পারেন। তো এই কেকটা আমি বেক করব 9 ইঞ্চি মোল্ডে। তো এখন আমি একটা শাসলিকের কাঠি দিয়ে সমান করে নিয়েছি আর একটু আলতো হাতে টেপ করে নিয়েছি। তো এই কেকটা আমি চুলায় বেক করেছি। তো আপনারা চাইলে ওভেনেও করতে পারেন। তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন এই কেকটাকে আমি 2টি ভাগে স্লাইস করে নিয়েছি। তো এখন আমি ক্রিমটা রেডি করে নেব। ক্রিম নিয়েছি আমি 500 গ্রাম। তা আপনাদের কম বেশি লাগতে পারে। তো ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমার কেকটাকে ডেকোরেশন করার পালা। তো আমি এখন প্রথম স্লাইস দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মিল্ক সিরাপ। তো আপনারা চাইলে এখানে সুগার সিরাপও দিতে পারেন। তো আমি মিল্ক সিরাপটা দিয়ে তো ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। তো কেকের স্বাদটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হোয়াইট চকলেট গানাশ। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর গানাশটা দিলে কেকের মিষ্টিটাও আরেকটু বেড়ে যায়। তো এখন আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে আবার মিল্ক সিরাপ দিয়ে দেব। তো মিল্ক সিরাপটা দেওয়ার পরে এখন আমি আবার হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প ক্রিম দিয়ে আপনারা চাইলে ক্রাম্পড করে ফ্রিজে রাখতে পারেন। তো আমি আর ক্রাম্পড করে ফ্রিজে রাখার সময়ও হয় নাই, এই কারণে আমি ডিরেক্ট কেকটাকে ফিনিশিং দিয়ে দেব। তো অবশ্যই আপনারা যদি চান ক্রাম্পড করে যদি ফিনিশিং দেন তাহলে কেকের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো আপনারা চাইলে অবশ্যই সময় থাকলে অবশ্যই করতে পারবেন। এটা ট্রাই করবেন ক্রাম্পড করে ফ্রিজিং করে তারপর ফিনিশিং দেওয়ার জন্য। তো এখন আমি দিয়ে দিলাম 1M নজেল দিয়ে গোলাপ। আর এটার মধ্যে আমি রেড কালার দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ব্লু কালার দিয়েও রেডিমেড গোলাপ দিয়ে দিলাম।
তো আমার পুরো কেকটা ডেকোরেশন করতে 1M নজল এবং 6B নজলই লাগছে। তো আমি এখন সাদা ক্রিম দিয়ে 6B নজল দিয়ে আমি এখন ওই ফুলগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে। তো আমি নিচের বর্ডারটাও আমি 6B নজল দিয়ে দেব। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমার কেকের ডেকোরেশনটা তো প্রায় রেডি। তো আপনাদের কাছে কেমন লাগছে, পছন্দ হয়েছে? পছন্দ হলে এক্ষুনি অর্ডার করে দেন হাফেজাস কিচেনে। তো কেকের সৌন্দর্য বাড়াতে আমি এখন দিয়ে দিলাম সুগার বল। তো সুগার বলটা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য। সুগার বলটা দিলে কেকের লুকটা পুরো চেঞ্জ। আর দিয়ে দিব আমি কিছু চকলেট, হোয়াইট চকলেট। আর আপনারা যে কোনো কেক অর্ডার করতে চাইলে এক্ষুনি অর্ডার করে ফেলুন, আর হাফেজাস কিচেনে গিয়ে ইনবক্স করুন। আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করে দিবেন।